মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি 7 বার পাঠ করতে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। নবীজি বলেছেন তখন আল্লাহ ডেকে ডেকে আপনাকে বলতে থাকে, ও আমার বান্দা বান্দি, তোমার কি প্রয়োজন? তোমার কি রিজিক প্রয়োজন? টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন? তোমার কি অভাব অনটন লেগে থাকে? আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব। আল্লাহু আকবার। তোমাকে ধন সম্পদ দেব, তোমার অভাবকে দূর করব। নবীজি বলেছেন আল্লাহ আরো ডেকে ডেকে বলতে থাকে, তোমার মনের মধ্যে কি অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, পূরণ হয় না? আমার কাছে বলো, এখন আমার কাছে তোমার মনের যেই স্বপ্ন, যেই আশা আকাঙ্ক্ষা পূরণের কথা বলবা, আমি আল্লাহ তোমার মনের নেক আশাগুলোকে পূরণ করে দেব। নবীজি বলেছেন আল্লাহ আরো ডেকে ডেকে বলতে থাকে, তোমার মনের মধ্যে কি পেরেশানি, দুঃখ, যন্ত্রণা, হতাশা, আমার কাছে বলো। তোমার সব দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা, দুঃখ, কষ্টগুলোকে আমি আল্লাহ দূর করে দেব। তোমার পরিবার অশান্তিগুলোকে দূর করে দেব। তোমার জীবনের অশান্তিগুলোকে দূর করে দেব। বিপদ আপদ বালা মুসিবত কেটে দেব এবং রিজিকে বরকত দেব। আমার কাছে চাও কি চাইবা? প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যদি আপনারা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরে ওই দোয়াটি 7 বার পড়ে আল্লাহর কাছে এগুলো চাইতে পারেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, সুখ শান্তি চাইবেন, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি চাইবেন, আল্লাহর কাছে সম্মান চাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি একদম সহজে আপনাদেরকে এই আমলটি শিখিয়ে দেব। আপনারাও একদম সহজে শিখে আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরে নবীজির শিখানো দোয়াটি 7 বার পাঠ করবেন। কোন দোয়াটি 7 বার পাঠ করবেন এবং 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন, এবং ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে আপনাকে বলতে থাকে কি প্রয়োজন, ওই সময়টার কথাও বলে দেব, আমলটার কথাও বলে দেব, এবং কিভাবে তাহাজ্জুদের নামাজটা পড়বেন 2 রাকাত সেটাও বলে দেব। মনে রাখবেন, আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত গুলোকে কেটে দেয়। এই জন্যে আপনি আমলকে কখনো ছেড়ে দিবেন না। আপনারা অনেকে বলেন আমার শুধু দুঃখ কষ্ট লেগেই থাকে, বালা মুসিবত লেগেই থাকে, আপনি কেন আমল করেন না বলেন তো দেখি? আমল করুন, দোয়া করুন, আল্লাহ আপনার ভাগ্যকে, তকদিরকে পরিবর্তন করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার। তাহলে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়বেন? ভোর রাতে পড়বেন। ভোর রাত কোন সময়? রাতের আপনি 2:30টার পরে, মানে 2টার পরে, 2:30 বাজে অথবা 3টা বাজে, ওই সময় আপনি এই নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। মানে রাতের 2:30টার পর থেকে 2:30-এর পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যতক্ষণই পড়েন সমস্যা নেই। রাতের 2টা-2:30টার পর থেকে 2টা বাজে যদি ওঠেন, ওযু করে ফ্রেশ হয়ে 2:30 বাজে নামাজটা পড়বেন। যদি 2:30 বাজে ওঠেন, ফ্রেশ হয়ে 3টা বাজে নামাজটা পড়বেন। 3টা, 3:30 পর্যন্ত আপনি নামাজটা যদি পারেন পড়বেন। ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত পড়লেই চলবে ইনশাআল্লাহ। কারণ তাহাজ্জুদের নামাজ এমন নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যত সুন্নত এবং নফল নামাজ আছে, সব নামাজ থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ নামাজ তাহাজ্জুদের নামাজ।
এই তাহাজ্জুদের নামাজ আপনি কিভাবে পড়বেন শুনুন। রাতের 2টার পর থেকে আপনি পড়বেন 2:30 অথবা 3টা বাজে, অথবা 3টার পরে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি ভোর রাতে ঘুম থেকে জাগ্রত হবেন। আপনি ভোর রাতে যখন ঘুম থেকে জাগ্রত হবেন, তখন আপনি ঘুম থেকে উঠা, যদি উঠাও দোয়াটা না পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যদি না পারেন ঘুম থেকে উঠা বলবেন আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠা কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর যদি পারেন আরেকটা দোয়া আছে, তাহাজ্জুদের নামাজের সময় অথবা ভোর রাতে যখনই আপনার ঘুম ভেঙে যায়, যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন, তারপর আল্লাহর কাছে আপনি সাথে সাথে যা চাইবেন তাই পাবেন। অজু ছাড়াও দোয়াটা পড়বেন, মানে ঘুম থেকে উঠছেন আলহামদুলিল্লাহ বইলা, মানে ঘুমের দোয়াটা পড়া, অথবা আলহামদুলিল্লাহ বইলা ওই দোয়াটা পড়ে ফেলবেন সাথে সাথে। কোন দোয়াটা? কিতাবের মধ্যে এসেছে, হাদিসের নবীজি বলেছেন এই দোয়া পড়ার পর আপনি যা চাইবেন তাই পাবেন। দোয়াটা আমার সঙ্গে একটিবার বরকতের জন্য পড়ুন। আল্লাহ তুমি আমাদেরকে এখনই আমাদের মনের আশা পূরণ করে দিও। একটিবার পড়ুন, যদি পারেন পড়বেন, না পারলে এখনই পড়েন আমার সাথে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনারা এখনো বলুন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার জীবনের সকল অভাবকে দূর করে দাও। যদি পারেন এই দোয়াটা যখনই ভোর রাতে ঘুম থেকে উঠবেন, পারলে পড়বেন, না পড়লে সমস্যা নাই, পইরা সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, রিজিক চাইবেন। আশা করি বুঝতে পেরেছেন। সব চাইবেন, ওযু করার আগে দিয়ে আপনি দোয়াটি পড়বেন। আচ্ছা, ভোর রাতে ঘুম থেকে উঠে আপনি আলহামদুলিল্লাহ বলবেন দোয়া পড়তে না পারলে। তারপরে আপনি ভালোভাবে ওযু করবেন। নবীজি বলেছেন ওযু করার সময় যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম না পড়েন, আপনার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য ওযুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযুটা ভালোভাবে করবেন। ওযুর পানির সঙ্গে আল্লাহ আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে ছাপ করে দেয়। আল্লাহু আকবার। ভালোভাবে ওযু করার পরে ওযুর শেষে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন যদি আপনি ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। 8 জান্নাতের দরজা আপনার সামনে উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। আপনি ওযু করার পরে কিভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন শুনুন আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধভাবে পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যদি পারেন বিছানার দোয়াটা পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই।
জায়নামাজের দোয়াটা দাঁড়াইয়া নামাজের জায়গায় পড়লে ভালো। যদি পারেন পড়বেন, না পারলে সমস্যা নেই, একটিবার পড়ুন। যদি পারেন এভাবে পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে দোয়াটি পাঠ করবেন। যদি পারেন, না পারলে সমস্যা নেই। তারপর আপনাকে জানতে হবে তাহাজ্জুদের নামাজ কত রাকাত আপনি পড়তে পারবেন। তাহাজ্জুদের নামাজ নবীজি 8 রাকাত পড়তেন। 10 রাকাত 12 রাকাতও পড়তেন, আপনার ইচ্ছা পড়লে পড়তে পারেন। তবে যত রাকাতই পড়েন তারপর আপনি এই আমলটি করবেন। কমপক্ষে 2 রাকাত পড়েও আমলটি করতে পারবেন। আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়মটা বলে দিচ্ছি, সিস্টেমটা। আপনি যত রাকাত মন চায়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, আপনার ইচ্ছা, আপনি এভাবে পড়া আমলটা করবেন ইনশাআল্লাহ। আমি 2 রাকাত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে তাহাজ্জুদের নামাজ সহিশুদ্ধভাবে পড়তে হয়। 2 রাকাত শিখুন ইনশাআল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত আর ভুলবেন না। এভাবে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনি দাঁড়িয়ে নিয়ত করবেন। যদি আরবিতে নিয়ত পারেন আরবিতে, বাংলাতে পারলে বাংলাতে। যদি আরবিতে করতে চান এইভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে না জানেন তাহাজ্জুদের দোয়াটা, তাহলে নিয়তরা, তাহলে আপনি বাংলাতে এইভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা এভাবে পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা তাব্বাত ইয়াদা সূরাটা পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার।
আপনি দ্বিতীয় রাকাতের জন্য এভাবে দাঁড়িয়ে যাবেন। আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পড়ে আপনি কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন যদি পারেন, না পারলে যে কোনো একটা সূরা পড়বেন। কুল হুয়াল্লাহ সূরাটা আমরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা। সুজ্জা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সিজদায় গিয়ে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বইসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় আবারও গিয়ে তিনবার বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা। তিনবার পড়ার পরে আল্লাহু আকবার বলে বসবেন। এখন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে বসেছি বৈঠকে। এখন আত্তাহিয়াতু দুরূদ শরীফ দয়ামা সূরা কিভাবে পড়া সালাম ফিরায় দেখতে থাকুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা শাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা শাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, এভাবে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ার পরে সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লে ভালো, 2-1 বার পড়লেন। তারপরে যদি আরো নামাজ পড়ে এভাবেই পড়বেন। যদি না পড়েন যথেষ্ট 2 রাকাত তাহাজ্জুদের নামাজটা পড়ার পরে ওই নবীজির শেখানো দোয়াগুলো এখন পাঠ করবেন। 1 নম্বরে আপনি 7 বার পাঠ করবেন দুরুদ শরীফ 7 বার প্রথমে পাঠ করবেন, কারণ দুরুদ ব্যতীত আপনার দোয়া কবুল হবে না। আপনি 7 বার পাঠ করবেন এই দুরুদ শরীফটা। আমার সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদ শরীফটা 7 বার পড়বেন, অথবা যে কোনো দুরুদ শরীফ পড়লেও চলবে। 2 নম্বরে আপনি ইস্তিগফারের দোয়াটি 7 বার পাঠ করবেন এভাবে
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে পড়বেন এবং প্রথমে ইস্তিগফার দোয়াটা পড়ার প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আর গুনাহ করব না। তারপর 7 বার পড়লেন ইস্তিগফার, প্রথমে 7 বার দুরূদ শরীফ, 7 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে আপনি পাঠ করবেন 7 বার, 7 বার পাঠ করবেন এই কালেমাটা এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি 7 বার পাঠ করবেন। সর্বশেষ একবার পড়বেন 8 বারের সময়, মানে 7 বার তো এভাবে পড়বেন, লা টান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ 7 বার পড়লেন। একবার পুরোটা কালেমা পড়বেন 8 বারের সময়, পুরোটা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পড়বেন। পড়ার পর আপনি মুনাজাত করবেন এভাবে। এগুলো পড়ার পরে মুনাজাত, 7 বার দুরূদ শরীফ, 7 বার ইস্তিগফার, 7 বার এই কালেমাটা পড়ে 8 বারের সময় পুরোটা কালেমা পড়বেন। পড়া আপনি মুনাজাত করবেন এখন এভাবে, আল্লাহুম্মা আমিন। এভাবে মুনাজাত ধরবেন। মুনাজাত ধরে আপনি আল্লাহর নামটি 3 বার পাঠ করবেন এভাবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, ফ্যামিলির মধ্যে অশান্তি আছে দোয়া করবেন। মোট কথা আপনি যে বিপদের মধ্যে আছেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে আপনার মনের নেক আশাকে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। এই আমলটি খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল। আপনি আমলটি করবেন আর আল্লাহ তাআলা বলতে থাকবেন, কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিব। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে, এই আমলটি করলে, তাহলে আমি অনুরোধ করে বলবো একবার হলেও তাহাজ্জুদের নামাজটা 2 রাকাত পড়ার পরে এই নিয়মে দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন। আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে সুন্দর করে দিবে, বিপদ আপদ দূর করবে, মনের নেক আশাগুলো পূরণ করবে, অভাব দূর করবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আপনারা যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন, আমলটি আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পড়েছেন, আল্লাহ আপনাদের সকলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন। আপনাদের মনের মধ্যে আল্লাহ শান্তি দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।